বার্তা এক নজর, সবার খবর সমান নজর। 6 ঘন্টা পর চুঁচুড়া এসডিও অফিসে উঠল বিজেপির বিক্ষোভ। চুঁচুড়া এসডিও অফিসের সামনে বিজেপির পক্ষ থেকে একটি বক্স করা হয়। যেহেতু আজ 7 ফর্ম জমা দেওয়ার শেষ দিন ছিল, সেই মতো বিজেপি সেখানে একটি বক্স করে ফর্ম রেখে দেয়। কিছুক্ষণ পরে সেখানে দলবল নিয়ে হাজির হন চুঁচুড়া বিধানসভা তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। দলবল নিয়ে আসার পর বিজেপি কর্মীদের ধাক্কাধাক্কি করে সরিয়ে দেওয়া ও ফর্মগুলি ছিঁড়ে ফেলা হয় বলে অভিযোগ বিজেপির। পরে একে একে বিজেপি কর্মীরা আসতে শুরু করেন। পরে এসডিও অফিসের সামনে তারা বিক্ষোভ বসেন। বেলা থেকে এই বিক্ষোভ সারলেন। বিকেল হতেই তারা এমনকি বিছানা পেতে শুয়ে পড়েন এসডিও অফিস ঘরের সামনে। ঘটনাস্থলে উপস্থিত চুঁচুড়া থানার পুলিশ সন্ধ্যা নাগাদ উপস্থিত হন। জেলা পরিষদের সদস্য নির্মাল্য আসলে শুরু হয় আবারও বিক্ষোভ। ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। ব্যুরো রিপোর্ট, বার্তা এক নজর। অনেক দালালি করতে দালালি করা মহিলাদের দুই দামারি করে কাপড় দিচ্ছে। তখন কোথায় ছিলেন? চুরি করে তারপরে থাকুন, এখানে আসুন। টাকা বলা চুরি সাই করে আসবে। মহিলাদের কেন এখানে দাঁড়াচ্ছে? মহিলাদের ফাইল ছিঁড়ে দিচ্ছে। সংবিধানকে মান্যতা দিয়ে গণতন্ত্রের ছিঁড়ে দিচ্ছে। প্রশাসন পুলিশ এখানে আমাদের কর্মীদের প্রশাসন সম্পূর্ণ দুষ্কৃতীদের উপর সাহায্য করছে। এখানে পারলে শাড়ি পরে নেবেন, মহিলাদের গায়ে হাত দেওয়া হয়েছে। পারলে শাড়ি পরে চুরি পরে বাড়িতে মতন। এখানে কোনো আমরা দেশের সংবিধানকে মান্যতা দিয়ে এসেছি। এখানে ফর্ম ফিল আপ কোথায় গেল? মারতে বলুন। আপনারা কি করছিলেন? কি করছিলেন? আমরা সংবিধানকে মান্যতা দিয়ে কি করতে কি হলো দেখতে পাচ্ছেন না কি জন্য জোর করে মানুষের ভোটাধিকার কেড়ে নেবে? এটা হয় নাকি? 7 নম্বর ফর্ম যিনি জানেন, রবীন্দ্রনগরের লোক 4টা লোকের নামে 7 নম্বর ফর্ম জমা দিচ্ছে। এটা অন্যায়, অবিচার। মানুষের গণতান্ত্রিক অধিকার এরা প্রয়োগ করতে দেবে না। এটা হয় না। জোর করে মানুষের নাম কাটা দেবে। কালকে সুকান্ত মজুমদার বলছে হুগলি লোকসভায় 1,26,000 ভোটের নাম বাদ হয়ে গেছে। ও কোত্থেকে জানলো? এই ইয়ারোগুলো ওদের দালাল নাকি? নির্বাচন কমিশনকে তো দালাল করে নিয়েছে। জোর করে মানুষের ভোটাধিকার কারার বিরুদ্ধে মানুষ কেন? না, আজকে যেভাবে ফর্ম 7 যা দেওয়া লাস্ট ডেট ইলেকশন কমিশন করেছে, সেখানে সাধারণ মানুষ, কার্যকর্তা সবাই এসছে, যারা যারা যেখানে তাদের যারা কমপ্লেন আছে কমপ্লেনগুলো জমা দিতে। কিন্তু আমাদের এরকম ধরনের কোনো ইচ্ছা ছিল না, কোনো ঝামেলা কেউ করবে এই ধরনের কারো কোনো ইচ্ছাও নেই। আমাদের যারা লোকেরা আছে, জনসাধারণ যারা আছে, তারা এসছে স্বাভাবিকভাবে, তারা ফর্ম 7 জমা দেবেই। তো সেই সময় এখানকার বিধায়ক তার নেতৃত্বে যেভাবে এখানে গুন্ডামি করেছে, যেভাবে মারধর করেছে, ফর্ম 7 ছিঁড়ে দিয়েছে, তার প্রতিবাদ গণতান্ত্রিক পদ্ধতি এইভাবেই করতে হবে। আমরা তো আর ওদের মতন মারপিট ভাঙচুর করবো না। হ্যাঁ, এটা ঠিক আছে, সামনে পেলে এখন যদি মারতে আসে তাহলে হাড়গোড় আমরাও ভাঙতে জানি, আমাদেরও আস্থা আছে, আমাদেরও আছে। কিন্তু বিষয় হচ্ছে এটা ভাবা উচিত যে একজন মহিলার গায়ে হাত দিচ্ছে, একজন মহিলা মুখ্যমন্ত্রী, তার বিধায়কের গুন্ডারা মহিলার গায়ে হাত দিচ্ছে, তাকে তাড়া করে বেড়াচ্ছে মাঠের মধ্যে। আমি আজ কলকাতায় ছিলাম, কলকাতা থেকে ছুটতে ছুটতে এখানে এসেছি। কাউন্সিলর সে এই কাজ কী করে করতে পারে? এটা এক জঙ্গল রাজ্য।